परमेश्वर मिनिस्ट्री यूट्यूब चैनल আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। আত্মিকভাবে নমস্কার। আজকে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি পরমেশ্বর পিতা আজকে আপনাদের সামনে যে বিষয় রাখবে তা অবশ্যই আপনাদের জীবনে আরো চকসি করবে। যে বিষয়ের দ্বারা পরমেশ্বর আপনাদেরকে গভীরভাবে আত্মিকভাবে উৎসাহিত করতে পারে তেমন বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। কারণ কি ভিডিওর থাম্বনেলে এটাই বলা হয়েছে শয়তান মানুষের জীবনে কি খুঁজছে, অর্থাৎ শয়তান কি খুঁজছে আপনার জীবনকে দুর্বল করার জন্য, আপনাকে অ্যাটাক করার জন্য তার সোর্স অফ দ্য পয়েন্ট কি আজকে অবশ্যই জানবো। কারণ অনেক বিশ্বাসী যারা ধোঁকা খাচ্ছে, যারা পরমেশ্বরের বাক্য অনুসারে চলছে, কিন্তু আজকে আলটিমেট বিভিন্ন সময় তারা পরিশান হচ্ছে, শয়তান তাদের জীবনকে বিগড়াচ্ছে। কারণ কি জগতের মানুষেরা শয়তানের বশে রয়েছে, কিন্তু পরমেশ্বরের সন্তানেরা তারাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কি হচ্ছে, ধোঁকা খাচ্ছে। তাই পরমেশ্বর পিতা আজকে বিষয়ে ভিডিও বানাচ্ছে। তাই অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অনেকেই আছেন যে পরমেশ্বরের পিতার বাক্যগুলোকে দেখে থাকেন কিন্তু সেগুলোকে শেয়ার করেন না, আর অবশ্যই শেয়ার করে নেবেন। আমরা সবসময় জানবো যে আমাদের জীবনে সবসময় সমস্যার পেছনে কে, এটা কি শয়তান না আপনি নিজেই। কারণ কি অনেক সময় আপনারা অনেকেই ভাবেন যে আমাদের জীবনের সমস্যার পিছনে কে, কিন্তু বাইবেল স্পষ্ট করে প্রত্যেকটা সমস্যার পিছনে রয়েছে শয়তান। হ্যাঁ, কারণ কি বাইবেলের বচন এখানে পরমেশ্বরের বাক্য যেখানে স্পষ্ট করে তোমাদের জীবনে সমস্ত মন্দ বা সমস্ত সমস্যার পেছনে আছে শয়তানের হাত। কিন্তু সেই শয়তান কে, কিন্তু কিভাবে চিনবেন? কারণ কি এর আগের অনেক ভিডিওতে পরমেশ্বর আপনাদেরকে আত্মীয়ভাবে শিখিয়েছে শয়তানের কাজগুলো কি। যখন আপনি শয়তানের কাজগুলো বুঝবেন তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে শয়তান আসলে কি। কারণ কি আপনার জীবনে মূল সোর্স কোথায় যেখানে শয়তান কাজ করে, অর্থাৎ ডেভিল, লুসিফার, যাকে আমরা দিয়াবল বা অপবাদক বলি বাইবেলের ভাষায়। কারণ পবিত্র শাস্ত্রের ভাষা অনুযায়ী পরমেশ্বর বলে যে সে তোমাদের জীবনে সুযোগ খুঁজছে। যারা বিশ্বাস করেছেন আলটিমেট তাদের জীবনে বেশি বেশি করে শয়তান সুযোগ খুঁজছে। কিন্তু কেন খুঁজছে? কারণ কি সে জানে এই সময় যদি পরমেশ্বরের সন্তানদেরকে আমি আমার ছলনা বা আমার চালাকির দ্বারা স্টপ করাতে পারি, তাহলে ওরা কখনো পবিত্রতা বা স্পিরিচুয়ালিটি ভাবে বেড়ে উঠতে পারবে না। আর ঠিক সেই সোর্সগুলোকে কাজে লাগিয়ে শয়তান বিভিন্ন উপায়ে, ছলে বলে কৌশলে যাকে বলা যায়, সে তার শাসন প্রবাহ আপনাদের জীবনে ফেলাচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, আপনারা অনেক সময় মানে নিরাশ হয়ে যাচ্ছেন যে আমি কোথায় গেলে আমি এই ছুটকারা পাবো পরমেশ্বরের বিষয়ে। কারণ কি পরমেশ্বরের কাছে শয়তানের কোনো কি নেই, কোনো চিহ্ন নেই। আর শয়তান সবসময় কি করবে? পরমেশ্বরের বাক্যের বিরুদ্ধে মানুষকে চালিত করবে। যেভাবে জগৎ সংসারে মানুষ, আজ গোটা সমগ্র পৃথিবীর মানুষেরা কি শয়তানের অধীনে রয়েছে, কিন্তু তার মধ্যেখানে যারা বিশ্বাসী আছেন, যারা যিশুতে বিশ্বাস করেছেন, পিতা পরমেশ্বরকে জানেন, আলটিমেট শয়তানকে চিনতে পারছেন। আর যারা চিনতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ কি পরমেশ্বর পিতা চায় আপনারা শয়তানকে চিনুন, শয়তানের কাজ, শয়তান কিভাবে অ্যাক্সেস নেয় আপনাদের জীবনে। যখন এটা আপনি জানতে পারবেন, আলটিমেট আপনি তখন শয়তানের প্রকোপ থেকে নিজেকে সেভ করতে পারবেন। কারণ কি আমরা আমাদের ঘরকে সবসময় কি করি? সিকিউরিটি করি। আপনি যখন কোনো কাজে যান, বাইরে যান, যে কোনো জায়গায়, আপনি ঘরে কি করেন? তালা, সিকিউরিটি লাগিয়ে যান। কিন্তু কেন? এর সিকিউরিটি কেন প্রয়োজন? কারণ কি জগতেও চোর আছে। যে আপনি জাগতিকভাবে দেখছেন তারা দেখা চোর, কিন্তু আপনার জীবনে যাকে দেখতে পান না সে আত্মিক চোর, যে শয়তান, লুসিফার, দিয়াবল, যাকে অপবাদক বলা হয় বাইবেলের ভাষায়। সে কে? সে কেমন করে একটা মানুষের জীবনে চুরি করে? সে কেমন করে মানুষের অন্তর থেকে ঈশ্বরের বাক্যকে চুরি করে এবং ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে কি করে? উকসায়। তাই অবশ্যই এই বিষয়ে আজকে আলোচনা হবে। পরমেশ্বর পিতা তাই গভীরের বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছে। তার এইজন্য আমি চলে যাব বাইবেলে। কারণ কি পবিত্র শাস্ত্র হচ্ছে সেটাই যেখানে পরমেশ্বর শয়তানের সমস্ত কিছু বিষয়কে স্পষ্ট করেছে। আর এইজন্যই পরমেশ্বর পিতা শেখায় যাতে আপনারা বিষয়গুলো বুঝেন। আর যেভাবে শয়তান সুযোগ খুঁজে আপনাদের জীবনে কাজ করে, সেই জায়গাটা তাকে না দেন। কারণ কি আপনারাই নিজেদেরই অ্যাক্সেস দিচ্ছেন শয়তানকে আপনাদের জীবনে কাজ করার জন্য। আর সেই সুযোগটাকে তাকে দেওয়া যাবে না। সুযোগ मत দাও, হিন্দিতে বলে সুযোগ मत দাও। क्योंकि तुम्हारा विपक्ष शैतान किसका जिंदगी को फाड़ देंगे उसकी तलाश कर रहा है। তো এই জন্য পরমেশ্বর বলে যে ও তোমার কিভাবে জীবনকে বিগাড়বে, অর্থাৎ তোমার জীবন কিভাবে নষ্ট করবে তার একটা সোর্স, টার্নিং পয়েন্ট খুঁজছে। আর সেই সুযোগটা ওকে মাত দাও, মানে দেবেন না। আর সুযোগ না দিলে কি হবে? আলটিমেট কিছুই করতে পারবে না, চেষ্টা চালাবে, চালাকি করবে, বাট সফল হবে না। তাই পরমেশ্বরের বচন সফল হবে আপনার জীবনে যদি আপনি পরমেশ্বরের বচন অনুসারে চলেন এবং শয়তানের কাজগুলোকে আইডেন্টিফাই করেন এবং সেখান থেকে সেফ হন, সাবধান হন এবং জীবনে লাইফে সিকিউরিটি করেন। তো আলটিমেট পরমেশ্বর আপনাকে অনেক অনেক উঁচুতে উঠাতে চলেছে আগামী দিনে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে পবিত্র শাস্ত্র, এখানে 2 করন্থীয় 11:1 পরমেশ্বর কি বলেছে দেখুন। আমার ইচ্ছা যেন একটু নির্বুদ্ধিতার বিষয়ে তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করো। অর্থাৎ একটু নির্বুদ্ধিতার বিষয়ে পরমেশ্বরের প্রতি আমরা কি সহানুভূতি যেন করি, সহিষ্ণুতা। তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করিতেছ তো
কারণ ঈশ্বরীয় অন্তর্জ্বালা তোমাদের জন্য আমার অন্তর্জ্বালা হইতেছে। কেননা আমি তোমাদিগকে সতী কন্যা বলিয়া একই বর খ্রীষ্টে হইতে হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। অর্থাৎ একই আত্মিক বর পরমেশ্বর পিতা আজকে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদেরকে দিয়েছে, যেটা খ্রিস্টেতে আমরা রিসিভ করেছি। খ্রিস্ট মানে কি? যিশু খ্রিস্টেতে। যিশু হচ্ছে যে পরমেশ্বর আর যিশুর মধ্যে মিক্সড। তাই এখানে বলেছে খ্রিস্টেতে তোমাদেরকে আমি হস্তে সমর্পণ করিয়াছি, বাগদান করিয়াছি। অর্থাৎ আমাদেরকে পবিত্র আত্মার বরদান দান করিয়েছে। কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। অর্থাৎ পাছে আপনাদের মন, যেভাবে সর্প শয়তান হওয়াকে, অর্থাৎ আদম আর হওয়া, পৃথিবীর প্রথম মানুষকে আদম হওয়া, যাকে পরমেশ্বর তৈরি করেছিল, নিজের প্রতিমূর্তিতে গড়েছিল মানুষকে, কিন্তু শয়তানের কথায়, সর্পের কথায় হওয়া কি হয়েছিল? প্রতারিত হয়েছিল। অর্থাৎ আদমকে ডাইরেক্ট শয়তান পাপে ফেলাতে পারেনি, কিন্তু তার স্ত্রী শয়তান হওয়ার দ্বারা তাকে কি করেছিল? পাপে প্রলুব্ধ করেছিল। তাই এখানে যেভাবে খ্রিস্ট কি তোমাদেরকে পবিত্র আত্মা বরদান করেছে, কিন্তু তোমরা যদি আবার সেই পবিত্র আত্মাকে তোমরা হারিয়ে ফেলো। তাই এখানে বলেছে কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। অর্থাৎ আপনার পরমেশ্বরকে জানার পর, যিশুকে জানার পর, আপনার যে মন, যে স্পিরিট, পবিত্র আত্মার যে সহভাগিতা আপনার জীবনে আছে, সেই জিনিসগুলোকে শয়তান কি করবে? নষ্ট করবে। কখন? আপনার মনকে সব থেকে বড় কাজ করে। অর্থাৎ শয়তান এখানে পরমেশ্বর এটা বোঝাতে চাইলো যে খ্রিস্টের প্রতি যে তোমাদের মন, অর্থাৎ প্রথম টার্নিং পয়েন্ট শয়তানের হচ্ছে আপনার জীবনে, একটা মানুষের জীবনে, সুস্থ সুন্দর মানুষের জীবনে, বা যে পরমেশ্বরকে জানে না তার জীবনেও, বা যে পরমেশ্বরকে জেনেছে এবং আত্মাতে কমজোরি রয়েছে, বা পরমেশ্বরের সঙ্গে শতভাবে চলছে না, বা পরমেশ্বরের সঙ্গে ব্যবস্থায় সে এখনো কি হচ্ছে? ডিটাচ হয়ে আছে। সেই সব ব্যক্তিদের কি করে? মনকে সে কি করে? হ্রাস করে, সেই সব মনকে টার্গেট করে। যখন আপনি পরমেশ্বরের সঙ্গে আপনার মন থাকবে, আপনি পরমেশ্বরের সঙ্গে রীতিমতো জুড়বেন পরমেশ্বরের কাজে, আর তখন শয়তান সুযোগ পাবে না আপনার লাইফে অ্যাক্সেস করার। কারণ কি? সেই অ্যাক্সেসগুলো সে পাবে না। সব দিক থেকে তাকে কি হবে? অফ হয়ে যাবে। আপনার যখন স্পিরিচুয়াল আই ওপেন হয়ে যাবে, আর তখন আত্মিক চোখ খুলে যাবে, তখন আপনি কিন্তু শয়তানের চালাকিগুলোকে বুঝতে পেরে যাবেন। তাই এখানে বলেছে যে শয়তান প্রথম টার্গেট করে আপনাদের মন। একটা বিশ্বাসী মানুষকে কিভাবে সে নষ্ট করবে এবং তার বিশ্বাসের কমজোরিটা সে খুঁজে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সে আপনার জীবনের লাইফে কমজোর পয়েন্ট, উইক পয়েন্ট খুঁজবে। একটা মানুষকে কিভাবে নষ্ট করবে, তার প্রধান টার্গেট হচ্ছে সে তার মনকে আগে ক্যাপচার করবে। মন কন্ট্রোল হলে সে মনের মাধ্যম দিয়েই সে তার কাজগুলোকে কন্ট্রোল করে। ওকে? শয়তানের মূল টার্গেট আপনাদের মন, মাইন্ড। সে মন পড়তে পারে, তার পাছে সে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। সে জানে কিভাবে একটা মানুষ কি, কি চিন্তা করে, কি ভাবে, প্রত্যেকটা বিষয় সে জানে। আর সেই বিষয়গুলোর উপরে আপনাকে অ্যাটাক করে। যে হতে পারে সে ফাইন্যান্সিয়ালি অ্যাটাক হতে পারে আপনার লাভ, ইমোশনাল অ্যাটাক। সে বিভিন্ন দিক থেকে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করে। কারণ এই সুযোগ খোঁজার প্রথম টার্গেট পয়েন্ট হচ্ছে মন। আপনার মন যদি কমজোর হয়, আপনার বিশ্বাসে যদি কমতি থাকে, আর বা আপনি পরমেশ্বরের সঙ্গে রীতিমতো না জুড়ে থাকেন, তখন সেই সুযোগটাকে হাতিয়ার হিসেবে কাজে লাগায়। তাই এখানে বলেছে তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। কোনো আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে যাহাকে আমরা প্রচার করি নাই, কিংবা তোমরা যদি এমন অন্য অব্দি আত্মা পাও যাহা প্রাপ্ত হও না, বা এখন অনভিদ সুসমাচার পাও। অর্থাৎ যে যদি কেউ বলে আমি যিশুকে জানি এবং অনেক লোককে ভুলায়, সেসব ব্যক্তিদের কথা থেকে দূরে থাকুন। কারণ কি? তারা পরমেশ্বরকে এখনো চিনতে শিখেনি। তারা পরমেশ্বরের ব্যবস্থাকে জানে না। কিন্তু তারা নিজেদের বুদ্ধি সোচ দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে। তাই এইসব ব্যক্তিদেরকে বলা হয়েছে, কিংবা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যাহা প্রাপ্ত হও না। অর্থাৎ যে আত্মা পরমেশ্বরের যিশুতে আমরা রিসিভ করি না, পবিত্র আত্মা, সেই আত্মা যদি আপনার জীবনে প্রাপ্ত হয়, অন্যবিধ সুসমাচার পাও, তখন সে ভুল সুসমাচার দেয়, যাহা গ্রহণ করো নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করেছ। তাহলে কি? পরমেশ্বরের সঙ্গে আমরা সহিষ্ণুতা করেছি। কারণ কি? পরমেশ্বর এই জন্য বলেন নির্বুদ্ধিতার সহিত আমার সহিত সহিষ্ণুতা করো। আমরা পরমেশ্বরের সঙ্গে যেন চলি। কারণ আমার বিচার এই যে সেই প্রেরিত চূড়ামণিদের হইতে আমি একটুও পিছনে নই। অর্থাৎ পরমেশ্বর বলে যে আমি যেসব মানুষেরা আজকে পরমেশ্বর বিষয়ে প্রচার করছে, তারা যেভাবে করছে তার থেকেও বেশি বেশি করে তোমাদের জীবনে কাজ করতে পারি, যদি তোমরা আমাকে স্থান দাও। ইহা আমার সর্ববিশ্বের সকল লোকের মধ্যে তাহাদের কাছে প্রকাশ করেছি। অর্থাৎ সব মানুষের কাছে পরমেশ্বর কি করেছে? প্রকাশ করেছে। কারণ পরমেশ্বর বলে যে তোমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে শয়তান টার্গেট করে, যে তোমাদের প্রথম সে মাইন্ডকে পড়তে পারে, মনকে সে নষ্ট করে। তাই মনকে যদি একবার সে কাবু করে নিতে পারে এবং তার বশে আনতে পারে, যাকে বলা হয় মাইন্ড বশীকরণ, তো আল্টিমেট আপনি কি হয়ে যাবেন? শয়তানের বশে চলে আসবেন। কারণ কি? অনেক মানুষ আছে দেখবেন, কোনো মানুষকে বশীকরণ করায় জিন তান্ত্রিকের দ্বারা।
এইভাবে দুনিয়ায় অনেক অনেক কাজ করছে। এগুলো পেছনে আছে প্রত্যেকটা বিষয়ে ঈশ্বর নয়, পরমেশ্বর নয়, শয়তানের ওয়ার্ড, শয়তানের ওর। তাই এগুলো বাইবেল স্পষ্ট করে। পবিত্র আত্মা ব্যতীত অন্য কোনো আত্মাকে আপনার জীবনে আনবেন না। যদি আপনি অন্য আত্মাকে আপনার জীবনে রিসিভ করেন, তাহলে সেটা ঈশ্বর থেকে নয়, সেটা শয়তানের লুসিফার বা সর্পের ওয়ার্ড থেকে আসবে। কারণ কি সর্প মানে পুরাতন সর্প, এখানে বাইবেল বলছে শয়তানকে চিহ্নিত করার জন্য। কারণ কি এগুলো আছে, তাই জগৎ সংসারে মানুষেরা আজকে যার বসে আছে সেটা আপনারা বুঝতেই পারছেন। কারণ পাপ আত্মার বসে, আর পাপ আত্মার অধিক শাসক হচ্ছে শয়তান লুসিফার। তাই অবশ্যই তাকে চিনতে গেলে আপনার মনকে আগে সুন্দর করতে হবে, আর বিশ্বাসে বচনের দ্বারা আপনার মনকে চাঙ্গা রাখতে হবে। তাহলে সে সুযোগ পাবে না আপনার লাইফে এন্টার করার। ওকে, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বার 2 স্টেপ, যেখানে পরমেশ্বর বলে যে প্রত্যেকটা মানুষের মনকে সে ফার্স্ট টার্গেট করে, তারপরে তার ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে আপনাকে ডাউন করবে। একটা মানুষকে দুর্বল করার মেন টার্নিং পয়েন্ট হচ্ছে আপনাকে, তার হচ্ছে এই জাগতিক নিয়মে অর্থ। অর্থাৎ আপনি অর্থ ছাড়া এক পাও চলতে পারছেন না। তো সেই জায়গায় শয়তান কি করবে, আপনাকে আর্থিকভাবে দুর্বল করবে, গরিবী আত্মা দ্বারা আপনাকে আঘাত করবে, যার জন্য আপনি জীবনে যত ইনকাম করছেন সব নষ্ট হয়ে যাচ্ছে। যা আপনি ইনকাম করছেন কিছু না কিছু কোনো পরিস্থানিতে হয় ডাক্তার নিয়ে নিচ্ছে, বা হয় আপনার আশেপাশে কোনো কিছুতে সেটা ব্যয় হয়ে যাচ্ছে। তাই পরমেশ্বর বলে যে শয়তানের মূল টার্গেট হচ্ছে এইগুলো, যে সে কীভাবে তোমাকে ফাইন্যান্সিয়ালি উইক করবে, অর্থনৈতিকভাবে দুর্বল। আপনার মন সুন্দর আছে কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করে, যার দ্বারা সে আপনাকে তার অধীনে রাখার চেষ্টা করে। ওকে, তো এইভাবে যখন জগতের সংসারে মানুষদের সঙ্গে আপনি বেশি মেলামেশা করবেন, তাদের কথা শুনে চলবেন, আল্টিমেট আপনিও শয়তানের ওয়ার্ডে চলে যাবেন। কারণ কি তাদের মনের চিন্তা, তাদের কাজ সব জাগতিক বিষয়, যেগুলো শয়তানের দ্বারা পরিচালিত। কিন্তু পরমেশ্বরের বচনে যারা রয়েছে তাদের চিন্তাভাবনা জগতের চিন্তাভাবনার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, আকাশ টু পাতাল ফেরাক। তাই পরমেশ্বর পিতা বলে যে ওদের চিন্তা, ওদের সোচ, ওদের ভাবনাতে যদি তুমি নিজেকে ডুবাও, আল্টিমেট তুমি শয়তানের ওয়ার্ডে ফেঁসে যাবে। আর শয়তানের ওয়ার্ডে ফাঁসা মানেই হচ্ছে তার, সে আপনাকে আর উঠতে দেবে না, আপনার লাইফে ডেভেলপমেন্ট হতে দেবে না। মানে আপনি জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে বাঁচবেন বা স্বাধীনভাবে ফ্রিডমলি বাঁচবেন, সেটা সে হতে দেবে না। কারণ কি সে চাইবে সবসময় তার অধীনে থেকে, তার শাসনে থেকে আপনি জীবন চালান। কারণ কি এটাই তার লক্ষ্য। শয়তানের লক্ষ্য, তার ইচ্ছায় আপনি চলবেন, তার কথাতে আপনি তার তার মিথ্যা কথাকে বলবেন হ্যাঁ, ঠিক আছে? সে যদি মিথ্যাও বলে সেটাকে বলতে হবে হ্যাঁ। কারণ কি শয়তানের কাজই এমন। পরমেশ্বর বলে শয়তানের কাজগুলো কি? সে কি খুঁজছে? সে যে ১ম আপনার মন খুঁজছে, আপনার অর্থ, ফাইন্যান্সিয়াল জায়গা খুঁজছে, যে যেখান থেকে আপনাকে পরাজিত করতে পারে, আপনাকে উইক করতে পারে, দমাতে পারে। আর পরমেশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে সে মানুষকে কি করে? ক্রোধিত করে। কারণ কি মানুষকে সে চায় না কখনো ঈশ্বরের সত্যকে মানুষ জেনে যাক, ঈশ্বরের সত্য বিষয়কে মানুষের সামনে আসুক, সে কখনো চায় না। কারণ সে তার কাজই মন্দ। পবিত্র আত্মা বলছে যে তুমি নিজের বুদ্ধিতে চলবে, আত্মার পথে চলো, তাহলে জীবন পাবে। আর পরমেশ্বর পিতা বলে যে আমার প্রজাবৃন্দ ২ দোষ করিয়াছে, জীবন্ত জলে উনুইছে, আমাকে সে তাহারা ত্যাগ করিয়াছে। হ্যাঁ? আর আর আমার প্রজারা জ্ঞান প্রযুক্ত নষ্ট হচ্ছে। অর্থাৎ আজকে পরমেশ্বরের জ্ঞান নেই জগতের মানুষের মধ্যে, তাই তারা নষ্ট হচ্ছে। আল্টিমেট শয়তানের দ্বারা তারা নষ্ট হচ্ছে। আর শয়তানের মূল টার্গেট ঈশ্বরের সবথেকে দামি বিষয় মানুষ, ঈশ্বরের সবথেকে সেরা সৃষ্টি মানুষ, সেই জাতকে নষ্ট করা শয়তানের টার্গেট। কারণ কি শয়তান চায় না কখনো আপনারা সুন্দর হন এবং ইহোবার পরমেশ্বরের গৌরব করুন। তাই পরমেশ্বর পিতা বলে যে তার কথা নয়, তুমি আমার বিষয়কে আগে সামনে রাখো, আমাকে সম্মুখে রেখে সব কাজ করো। আল্টিমেট আমি তোমাকে জয়ী করব যিশুতে। কারণ কি সেই পাওয়ার ক্ষমতা আজকে বচনের দ্বারা আমরা পাবো। তাই অবশ্যই পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকি, পরমেশ্বরের সঙ্গে চলবো, আর শয়তানকে সুযোগ না দিই। আপনি এমন কোনো চিন্তা করছেন, আপনার পাশের প্রতিবেশীকে বলছে, "যাস না ভবনে, কি হয় ভবনে যেয়ে?" কিন্তু আপনি ভুলে যাবেন না যে আপনি একদিন কোথায় পড়েছিলেন, কোন রোগে পড়েছিলেন, সেখান থেকে পরমেশ্বর আপনাকে সুস্থ করলো, জীবন দিল। হ্যাঁ? সেই জায়গাটা যদি ভুলে যান, তাহলে আল্টিমেট ঈশ্বরের উপকারকে আপনি ভুলে যাচ্ছেন। আর ঈশ্বরের উপকার ভুলে যাওয়া মানেই হচ্ছে আপনি শয়তানের ওয়ার্ডে ফেঁসে যাচ্ছেন। তাই আসুন, অনেক বিশ্বাসীরা এরকমভাবে শয়তানের ওয়ার্ডে ফেঁসে যাচ্ছেন। তাই তাদেরকে পরমেশ্বর সাবধান হতে বলল। যে সময় আছে, সাবধান হও। কারণ কি তোমার বিপক্ষকারী দিয়াবল, বিপক্ষ শয়তান যাকে বলা যায়, সে উচ্চ গর্জনকারী সিংহের ন্যায় কার জীবনকে নষ্ট করবে তার খোঁজ বা তালাশ করছে। তাই পরমেশ্বর বলে সাবধান, বিশ্বাসে অটল থাকিয়া তাকে কি করো? তাকে শেষ করে দাও। এবং বিশ্বাসে অটল থাকিয়া তাকে কি করো? তাকে নাশ করো যিশুর নামে। আর পরমেশ্বর বলে যে সামর্থ্য পাওয়ার তোমাদেরকে দিয়ে দিয়েছি। কেমন করে আত্মিক কন্ট্রোল নিজেকে করতে হবে সেটা আপনাকে পরমেশ্বর বারবার এসে শেখাবে না। না আপনার আগুবাই লিডার আপনাকে বারবার চেতনা দিবে। আপনাকে আত্মাতে চকসি হতে হবে। আর আপনার পবিত্র আত্মার দ্বারা স্পিরিচুয়াল আই, আত্মিক চোখকে খুলতে হবে। অনেকেই বিশ্বাস করেছেন কিন্তু আত্মিক চোখ এখনো অন্ধ। তাহলে কখনো পরমেশ্বরের ব্লেসিং কে আপনি আপনার জীবনে পাবেন না। আর ব্লেসিং পেতে গেলে আপনাকে প্রতিনিয়ত পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, অন্য ভাষার সহিত এবং ভাববাণী বলতে হবে।
আসুন ব্লেসিং যদি থাকে তো অবশ্যই পরমেশ্বরের বিষয়কে আরো জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ধন্যবাদ পিতা পরমেশ্বর, মহান যিশু নামে এতটাই বিষয়। যদি আরো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরমেশ্বর পিতার রাজ্যের গভীরের কাজের জন্য। আসুন আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। প্রেজ দ্য লর্ড, परमेश्वर की तारीफ हो। आमीन।